গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ ধনতেরাস। আমাদের দিনরাত্রি পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আজকের দিনে অনেকে অনেক কিছু কেনাকাটা করেন। সোনা কেনেন, যার যেমন সামর্থ্য, কেউ ঝাড়ু কেনেন, কেউ বাসনপত্র কেনেন। আসলে বাঙালিদের মধ্যে এই ধনতেরাসের অনুষ্ঠানটা খুব বেশি জনপ্রিয় এর আগে ছিল না, মানে আমি অন্তত দেখিনি। বেশ কিছু বছর ধরে তা জনপ্রিয় হয়ে উঠেছে। যাই হোক, আজকে এই শুভ দিনে আমাকে যেতে হবে কলেজ। কেন যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেব, আর তার সাথে শেয়ার করে নেব বাবার হাতের দুটি স্পেশাল রেসিপি, আপনাদের রিকোয়েস্টের ভিডিও। আজকের দিনটা শুরু হচ্ছে মায়ের বাড়ি থেকে। আমি অলরেডি লেট, ঘড়ি দেখছি আর খাবার খাচ্ছি। আজ যাব কলেজ। হঠাৎ করেই কলেজ থেকে ডেকে পাঠিয়েছে, জরুরি তলব। তেমন কিছুই নয়, আসলে শনি রবিবার করে নেতাজি ওপেন আর কল্যাণী ডিওডিএলের ক্লাস হয় তো, আর আমাদের কলেজে এদের স্টাডি সেন্টার রয়েছে, এর ক্লাস, ডিসার্টেশন ওরা জমা করবে, সে বিষয়ে কয়েকটা ক্লাস আমাকে নিতে হবে। ডিসার্টেশন কি, কিভাবে লিখতে হয়, রিসার্চ কি, কিভাবে করতে হয়, সমস্ত কিছু, স্টেপগুলো, ওদের টপিক সিলেকশন, এই সমস্ত বিষয়ে। তাই আজকে ছুটির দিনেও আমার যেতে হচ্ছে। আজ শনিবার। বহুদিন পর এইরকম একটা সবুজের কার্পেট দেখতে পেলাম, খুব ভালো লাগছে। চেনা রাস্তা দিয়ে আবার যাচ্ছি। আজকে কলেজ যাওয়ার এই জার্নিটা বেশ উপভোগ করলাম। কোনো কাজ করিনি ট্রেনে বসে। আপনারা জানেন যে ট্রেনে বসে আমি এডিটিংয়ের কাজ করে থাকি। আজকেও ভেবেছিলাম যে একটা শর্ট ভিডিও আমি এডিট করব ট্রেনে বসে। তারপরে ভাবলাম যে না, এত ভালো লাগছে প্রকৃতিটাকে দেখতে যে মুগ্ধ হয়ে দেখলাম, থাক আজকে নাই ভিডিও পোস্ট করব না। তাই গতকাল আমি কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারিনি, শুধুমাত্র এডিট করতে পারিনি বলে। যাই হোক, পৌঁছে গেছি কলেজ। চলুন সেন্টারের ভেতরে যাই। আমাদের কলেজে ঢুকেই বাদিকেই রয়েছে এই নেতাজি ওপেন এবং ডিওডিএল এর সেকশন, সেখানেই আমায় যেতে হবে। অফিসে অপেক্ষা করছে নরোত্তম স্যার, পলিটিক্যাল সায়েন্সের এইচওডি। তার সাথে কথা বলবো, কোথায় ক্লাস নিতে হবে, কত নম্বর রুমে স্টুডেন্টরা বসে আছে, যাব ওদের সাথে কাটাবো 2 ঘন্টা। এসেই পেপার ওয়ার্কের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ শেষ মুহূর্তে ট্রেন ধরার তাড়াহুড়ো থাকে, তখন আর এই কাজগুলো পেন্ডিং থেকে যায়। যাই হোক, বহুদিন পরে কলেজটাকে দেখে খুব ভালো লাগলো। 17-18 জন মেয়ে এসেছিল, এর ক্লাস। ওরা ম্যাচিওর, কারো কারো তো সংসারও হয়ে গেছে। ওদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আজকে আমি ওদের প্রথম ক্লাস নিলাম। আসলে ইউনিভার্সিটি থেকে নির্দেশ দেওয়া আছে, যে সমস্ত টিচার গবেষণার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন শুধুমাত্র তারাই এই ডিসার্টেশনের কাজ করাতে পারবেন। যাই হোক, কলেজের পাঠ চুকিয়ে এখন ফিরছি বাড়ি। আর ওই দূরের মাঠে দেখলেন বাচ্চারা প্র্যাকটিস করছে। এখানে একটা ক্রিকেট একাডেমি আছে, বাচ্চারা বিকেলবেলা হলে প্র্যাকটিসে আসে। অনেকদিন বৃষ্টির কারণে বন্ধ ছিল। আমি পৌঁছে গেছি বাড়ি। চলুন গিয়ে দেখি মিস্ত্রিরা কি কাজ করছে। মিস্ত্রি দাদারা সত্যিই ভীষণ ভালো। ওনাদের ভরসায় বাড়ি খোলা রেখেই আমি চলে গিয়েছিলাম কলেজ। আর উত্তম তো অনেক সকালেই অফিস বেরিয়ে গেছে। ওনারা নিজেদের মতন করে কাজ করেছেন বাড়িতে। দিওয়ালির আগে আমাদের বাড়িটা কমপ্লিট করার কথা ছিল, কিন্তু এই টুকিটাকি কাজ করতে তো সময় লাগে, তাই না? সেই জন্য আর হয়ে ওঠেনি। তাই এখন জোর কদমে কাজ চলছে। হাতে আর মাত্র একটা দিন। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিলাম। এখন লাইটসগুলো সব অফ করে যাব মায়ের বাড়ি। আপনাদের সাথে শেয়ার করব বাবার হাতের 2টি স্পেশাল রেসিপি। সকালবেলাতেই আপনাদেরকে বলেছিলাম বাবার হাতের সেই স্পেশাল রেসিপি 2টো আপনাদের সাথে শেয়ার করব। এর আগে যখন বাবা সিঙ্গাড়া আর গজা বানিয়েছিল, আপনারা অনেকেই বলেছিলেন দিদি রেসিপিগুলো শেয়ার করো। তো দিওয়ালি স্পেশাল এই রেসিপি আজকে আপনাদের জন্য। বকতে শুরু করে চলো বাই। আজ অন্য কোনো ঘরে যাব না, সোজা যাব রান্নাঘরে। বাবা বেশ কিছুটা কাজ এগিয়ে নিয়েছে, তবে সমস্তটাই আপনাদেরকে আমি ডিটেলসে বলে দেব। এখন দেখছি বাবার ময়দা মাখা হয়ে গেছে, আর সিঙ্গাড়ার জন্যে বাবা পাপড়ি বেলছে। কি করে কি করছে সবটাই আপনাদের সাথে আমি যতটা পারবো সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। আর সিঙ্গাড়ার তরকারিও দেখছি এখানে হয়ে গেছে। সিঙ্গাড়া আর গজা। বাবা এখন সিঙ্গাড়ার মধ্যে তরকারি পুর ভরছো, তাই তো বাবা? হ্যাঁ, তরকারি পুর ভরছি। হ্যাঁ, এবার এই তরকারিটা কি করে বানিয়েছো একটু বলো। তরকারিটা বানিয়েছি সাদা আলু, 4টে বড় বড় 4টে আলু বানিয়েছি,
হ্যাঁ, দুটো ফুলকপি দিয়েছো, ছোট ছোট করে কেটে নিয়েছো, ছোট করে কেটে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়েছি। কতটা তেল দিয়েছো? ওই 2 চামচ মতন তেল দিয়েছো? 4 চামচ মতন তেল। 4 চামচ না, প্রথমে তো বাদাম ভেজেছো। প্রথমে 4 চামচ মতন তেল দিয়ে তার মধ্যে বাদাম ভেজে নিয়েছি। আচ্ছা, কতটা বাদাম? 50 গ্রাম। 50 গ্রাম মতো বাদাম ভেজে নিয়ে বাদামটা উঠিয়ে নিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দিয়েছি। বাদাম ভাজার পরে 5 ফোড়ন দিয়েছো? 5 ফোড়ন দিয়েছি সোমবারে। 5 ফোড়ন দেওয়ার পরে টমেটো পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ওই সবজিগুলো ঢেলে দিয়েছি। সবজিগুলো ঢেলে দেওয়ার পরে সবজিগুলো বলতে আলু আর ফুলকপি ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, কষিয়ে নিয়ে ওর মধ্যে হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, একটু সাম্বার মশলা দিয়েছি, লবণ দিয়েছি, নারকেল ছিল নারকেল দিয়েছি, কুচি করে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিয়েছি। নামানোর আগে একটু চিনি দিয়েছি। নামানোর আগে একটু চিনি দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর দিয়ে এরকম শুকনো করে রান্না হচ্ছে, তাই তো? তাহলেই হয়ে গেল সিঙ্গাড়ার তরকারি। মানে ফুলকপি দিয়ে সিঙ্গাড়াতে ভীষণ ভালো লাগে। ময়দাটা মাখার সময় কি কি দিয়েছিলে বাবা? 1 কেজি ময়দা। 1 কেজি ময়দা, ওর ভেতরে 1 চিমটি লবণ, 1 মুঠো চিনি, 150 গ্রাম সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 150 গ্রাম মানে 1 কেজি ময়দার জন্য 150 গ্রাম সাদা তেল দিয়ে 1 মুঠো চিনি আর 1 চিমটি লবণ। হ্যাঁ, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে মুঠো করে দেখতে হবে ময়দাটা মুঠো হয় কিনা। মুঠো হওয়ার পরে বুঝতে হবে যে হয়ে গেছে। তারপরে ময়াম অবস্থায় মুঠো করে দেখতে হবে মুঠো হয় কিনা। মুঠো হয়ে গেলে ভাবতে হবে ময়ামটা হয়েছে। এবার ওইটাকে হালকা হালকা জল দিতে হবে আর ভালো করে মাখতে হবে। বেশি জল দিলে হবে না, জলটা একদম কম, মানে ভীষণ প্রেসার দিয়ে মাখতে হবে যে অল্প জলেই ও আটাটা মাখা হয়ে যায়। আর শক্ত হবে, ডোটা পুরো শক্ত হবে, খুব শক্ত করে মাখতে হবে। মেখে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা না 1 ঘন্টা? মিনিট 15 রাখলেই হয়ে যাবে। আচ্ছা, 15 মিনিট বা 20 মিনিট মতন রাখলেই ওটা হয়ে যাবে। তারপরে প্রেসার দিয়ে এরকম করে ওভাল শেপে বেলতে হবে। ওভাল শেপে বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, ইউ শেপ হয়ে যাবে। তাহলে সেটা তখন ওই ইউর যেটা প্লেন মাথা, সেই মাথাতে একটু জল লাগিয়ে তারপর একটা কোণের মতন ভাঁজ করে ভেতরে পুর ভরে বন্ধ করে আবার দিলেই হয়ে যাবে। এই যে দেখুন জল দিয়ে এই যে মাথাটা, যে দিকটাতে একটু চওড়া দিক থাকছে ইউর নিচের দিকটা, সেই লেন্থটাকে এরকম ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে। নিয়ে এসে এই যে বন্ধ করে দেওয়া হলো। বাহ, এভাবে সব কটা সিঙ্গাড়া তৈরি করা হবে। আর এই একই ময়দা দিয়ে ছোট ছোট করে কেটে তেলে ভেজে চিনির শিরাতে দিয়ে দিলে পারে হয়ে যাবে। সেটা তো আমরা দেখাবো প্রসেস। এটা আমরা একটু ভালো করে দেখে নিই। এই যে ইউর প্লেন মাথাটায় আমরা জল দিচ্ছি, জল দিয়ে এটাকে পুরো কোণের মতন করে নিলাম ভাঁজ করে। বাহ, মানে একদম মাছ বরাবর দিয়ে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে যতটা সম্ভব দেওয়া যায় তরকারিটা একটু হাতে করেই দাও, কোনো অসুবিধা নেই। দিয়ে আচ্ছা, এই যে জল দেওয়া হলো মুখে, রাইট, এটা দিয়ে এরকম করে বন্ধ হয়ে আসছে। দিয়ে এই যে 3 গোনা হয়ে গেল শেপ। খুব সুন্দর হয়েছে, এটা দারুণ। এরকম করে সবগুলো এবার গড়ে নিতে হবে, তাই তো? সুন্দর করে তৈরি করে নেবো আমরা। বাহ, খুব সুন্দর। কতটা আছে? 1 প্যাকেট তেল? 1 প্যাকেট তেল মানে 1 লিটার? 1 লিটার। দেখুন বাবা কি সুন্দর সিঙ্গাড়া হাতে গড়েছে, আর সাইজগুলো দারুণ। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, তরকারির মধ্যে কিন্তু ওই ভাজা বাদামটা যখন নারকেল অ্যাড করা হয়েছে তখন দিয়ে দেওয়া হয়েছে। সিঙ্গাড়া ভাজতে তেলের টেম্পারেচার কেমন হবে চলুন সেই বিষয়ে জেনে নিই। 1 লিটার তেল দিলে কোনো হালকা উষ্ণ গরম হলেই সিঙ্গাড়া ছাড়তে হবে। ও মানে বেশি গরম করা যাবে না? সিঙ্গাড়া যখন করতে ঠান্ডা তেলে দেওয়ার নিয়ম, তো সাদা তেল বলে হালকা গরমে সিঙ্গাড়া ছাড়তে হবে। আচ্ছা, তেল গরম হবে সিঙ্গাড়া ভাজা হবে। আচ্ছা, বাহ, এটা দারুণ টিপস ছিল যে তেল আর সিঙ্গাড়া একসাথে হবে গরম। এই সিঙ্গাড়া এবার ছেড়ে দিচ্ছি। মানে তেল আমরা বেশি গরম হিট করবোই না, ঠান্ডা তেলেই আর কি সিঙ্গাড়া ছাড়তে হয়। যেহেতু সাদা তেল, তাই হালকা একটু গরম হতে না হতেই সিঙ্গাড়া ছেড়ে দিচ্ছি। আর ফ্লেমটা কি লো থাকবে না হাই থাকবে? এরপরে একটু হাই করে দেবো। এবার ফ্লেমটাকে এই যে হাই হয়ে গেল।
হ্যাঁ মিডিয়াম, ঠিক আছে মিডিয়াম। এবার আস্তে 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 কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা লাগবে। মানে তাহলে তোমার এই খোলাটা আর কি গোল্ডেন ব্রাউন কালার হবে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারার উপরের অংশটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমরা নামিয়ে নেবো, তাই তো? সিঙ্গারা সবসময় ডুবো তেলে ভাজতে হয়, আর এর তেল থাকে ঠান্ডা। বাবা আপনাদেরকে সব ছোটোখাটো টিপসগুলো দিয়ে দেবে, আপনাদের কোনো সমস্যাই হবে না। বাড়িতে খুব সুন্দর করে আপনারা বানিয়ে খেতেই পারবেন, আর এইরকমই মুচমুচা সুস্বাদু হবে। আজকে ভালো করে রেসিপিটা দেখে নেওয়ার পর বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। আর কেমন হয়েছে আপনাদের সিঙ্গারা আর গজা, তার রিভিউ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা ব্যাচ আমরা বসিয়েছি, এটা সেকেন্ড ব্যাচের জন্য তৈরি হচ্ছে, তাই তো? যদি বেড়ে যায় তাহলে আমরা ওরকম করে ভাজ করে নিই। ওর মাঝখানে কুচি দেওয়ার নিয়ম, ও সিঙ্গারাটা মাঝে কুচি ফেলতে হবে, তবে দেখতে সুন্দর লাগবে। এই ভাজটা আসবে, নাহলে আসবে না। আচ্ছা, আগের গুলোতে আমরা করিনি, এটাতে করলাম। তাহলে আরেকবার প্রথম থেকে এটা লিখে নিই। আগেরটা শর্ট ছিল বলে তাই করিনি। আচ্ছা, মানে এবার আমাকে বুঝে নিতে হবে আমার পাপড়িটা কতটা চওড়া আছে তার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা বেলতে হবে এরকম একটু মোটা করে, একদম পাতলা করে বেলার দরকার নেই। একদম পাতলা করলে ফেটে যাওয়ার ব্যাপার থাকবে। জল লাগিয়ে মাঝখানে একটা কুচি ফেলতে হবে, কুচি ফেলে এবার ঠিক মিডিলে নিয়ে আসতে হবে। কুচি দিতে হবে, তারপরে মিডিলে। ব্যাস হয়ে গেল। বাহ, 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে না? এটা আর 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে বেশি নাড়াচাড়া করার দরকার হয় না, ডুবো তেলে। হ্যাঁ, আরে বাপরে, বিরাট ব্যাপার তো। কত দেবো? দাও, হেভি লাগবে, দুটো দিই। সবাইকেই দিয়ে দাও, আমি প্লেটটা নিয়ে ভিতরে চলে যাই। 4 জনে 4টে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। ঘরে দিদি, ভাই আর মা টিভি দেখছে, সিরিয়াল দেখছে ওরা। চলুন সবাই মিলে খাই আর এনজয় করি। গ্যাস কিন্তু আমরা নিভিয়ে নিয়েছি, মানে তেল ঠান্ডা হতে হবে, গরম তেলে দেওয়া যাবে। ছেড়ে দিয়ে গ্যাস অন করব। এই গরম তেলে দিলে কি হবে, গায়ে ফুসকুড়ি উঠে যাবে, সিঙ্গারার যে গায়ে তেলাক্ত ভাবটা থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার গ্যাস অন করব। দিয়ে লো ফ্লেম, তাই তো? রেডি করব। কেমন দারুন। দারুণ খেতে হয়েছে, খুব গরম কিন্তু অসম্ভব সুন্দর। নারকেল দেওয়াতে আরো স্বাদ বেড়ে গেছে। একটু শান্তি করে সিঙ্গারাটা আমি খেতেও পাচ্ছি না, বারবার কিচেনে আসতে হচ্ছে, বাবা শ্যুট করছে আর বারবার হাত মুখ ধুয়েই আসতে হচ্ছে, কারণ এটা ভগবানের কিচেন। যাই হোক, দেখলেন আটাটা কত শক্ত, মানে ময়দাটা বাবা যে মেখেছে পুরো ইটের মতন শক্ত, ওটাকে হাত দিয়ে মানে ছিঁড়ে নেওয়াটা খুব দুষ্কর, তাই বাবা চাকু দিয়ে ওটাকে কেটে নিল। আর এখন তৈরি হচ্ছে আঙুল গজা। আঙুল গজার জন্য বাবা এখন রুটিটা বেলছে, খুব মোটা করে এটা বেলতে হবে, তারপরে তেলে ভাজলে তো আরও বেশি মোটা মোটা হয়ে যাবে। তারপরে রস তৈরি করে তার মধ্যে দিতে হবে। কি করে হচ্ছে আপনারা দেখে নিন। এটা একদিক থেকে ভালো যে একইভাবে ময়দা মেখে একসাথে সিঙ্গারাও হয়ে যাবে আর আপনার গজাও হয়ে যাবে। এই যে আঙুল গজা হচ্ছে, আঙুল গজা হচ্ছে। দেখলেন কত মোটা করে রাখা হয়েছে এটা দিয়ে, তারপরে বাবা লম্বা লম্বা করে আঙুলের মতন করে কেটে নিল। তৈরি এদিকে গজা, এবার ভেজে নিলেই হয়ে যাবে। সিঙ্গারাটা এদিকে ভাজা হয়ে গেছে, বাবা এবার তুলে নিচ্ছে। এটাই আমাদের লাস্ট ব্যাচ ছিল,
তবে উত্তমের জন্য বাবা কিছুটা রেখে দিয়েছে, মানে সিঙ্গারা গড়ে রেখে দিয়েছে, ও অফিস থেকে ফিরলে গরম গরম ওকে ভেজে দেবে। আর এই সমস্ত রেসিপিগুলো যখন আপনারা বাড়িতে বানাবেন, তেল কিন্তু আপনাদের একটু নষ্ট হবে, অর্থাৎ তেলের মায়া করলে চলবে না। আর এটা ভাবলেও চলবে না যে কতটা তেল আমি খাচ্ছি, কি খাচ্ছি। মুখের স্বাদে বছরে 2-1 খাওয়া যেতেই পারে। দেখুন গজাগুলো এমনিতেই এত মোটা মোটা, তারপরে দিয়ে দেওয়া হলো তেলে, কিন্তু দেওয়ার সাথে সাথে একদম নাড়বেন না, বেশ কিছুক্ষণ এভাবে থাকবে আর পুরোটা লো ফ্লেমে হবে। যখন দেখবেন গজার রঙটা হালকা ঘি রং চলে এসেছে, তখন হালকা করে আপনারা এরকম খুন্তি দিয়ে নেড়ে দেবেন। না হলে যা হবে সব একসাথে দলা পাকিয়ে আটার দলা হয়ে যাবে। এই দেখুন আমাদের গজা কিন্তু কতটা ফুলে গেছে। এরপরে রসে যখন দেওয়া হবে মুচমুচে সুন্দর খেতে হবে। এই সমস্ত জিনিস করা যেরকম একটু ঝামেলা, তেমনি শক্তিরও প্রয়োজন আছে। কতটা গায়ে জোর থাকলে এই শক্ত আটাটাকে এরমভাবে বেলা যায় বলুন? আমার গায়ে তো অত শক্তি নেই। আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আর এই দেখুন আমি ভেঙে আপনাদেরকে দেখালাম। এবার বাবা রস তৈরি করছে, রসের জন্য 2 বাটি চিনি নিয়েছে আর 1 বাটি জল দিয়েছে। এটাকে হালকা আঁচে বাবা জাল দিতে থাকবে। যখন হালকা একটা তাড় আসবে তখন তার মধ্যে গজা দিয়ে দেবে। বাবা এই যে চেক করছে যে তাড় এসেছে কিনা। সুতো উড়ে যাচ্ছে। গজার আওয়াজেই বলে দিচ্ছে গজা কতটা মুচমুচে, কতটা খাস্তা, কত সুন্দর হয়েছে। এবার বাড়ি ফিরবো, তার আগে আরিয়ানের সাথে একবার দেখা করি। কেমন হয়েছে সিঙ্গারা? দারুন। পরীক্ষা কেমন হলো সেটা বলো। ভালো? বাহ, চলো আমি তাহলে আসছি। আজ তাহলে আসি। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। শুভরাত্রি।